আমার ছোট্ট বাচ্চাটার হাতে যখন ক্যানোলা করলো, বুকের মধ্যে একদম ভেঙে দুমড়ে মুচড়ে গেল। কিন্তু বিশ্বাস করেন, আমার বাচ্চাটা এক বিন্দু চোখের পানিও ফেলেনি। কারণ সে ভাবছিল এদের সামনে কান্না করলে তো আমাকে বোকা ভাববে, আমি কেন কান্না করব। সেজন্য সে অনেক কষ্ট পাচ্ছিল, কিন্তু কান্না করছিল না। পরবর্তী সময়ে যখন নার্স ডক্টর আসছিল, খুবই ভয় পেয়ে গিয়েছিল। তাদের কাছে সে কোনোভাবেই তাকে টাচ করতে দিচ্ছে না। এ থেকে আমি বুঝতে পেরেছিলাম যে তখন তার অনেক ব্যথা লেগেছিল, কিন্তু সে চোখের পানি ফেলেনি। বাচ্চাটা আমার 2 দিন থেকে মেডিকেলে থাকতে যে এত কষ্ট পাচ্ছিল, আর বলছে মাম্মা আমার হাতে এটা খুলে দাও। এটা দেখে আমি ওকে বললাম, বুঝিয়ে বলছি, অনেক আনন্দ করার চেষ্টা করছি ওর সঙ্গে, ওকে একটু হাসানোর জন্য, একটু মন ভালো করার জন্য। আমি, আমার বড় মেয়ে, তার বোন, কত ধরনের কত চেষ্টা। টিভিতে গান দিয়ে আমরা তার সামনে ডান্স করছি, তারপরও তার ভিতরে কোনো মজা নেই, তার মুখে কোনো হাসি নেই। বাচ্চাটা আমার এভাবে 2টা দিন মেডিকেলে পড়েছিল। তার সময় কাটানোর জন্য আমরা অনেকভাবে খুশি করার চেষ্টা করছিলাম, তাকে একটু ভালো রাখার জন্য। এগুলো দেখে সে খুশি হচ্ছিল, কিন্তু মুখে তার হাসি ছিল না। কিভাবে হাসি থাকবে? তার তো অনেক অ্যান্টিবায়োটিক চলছে। তার হালকা জ্বর এসেছিল, জ্বরটা খুব বেশি না, কিন্তু জ্বর ছাড়ছিল না। কিছুক্ষণ জ্বর আসে, ওষুধ খাওয়ানোর পর জ্বর আবার চলে যায়, আবারও জ্বর আসে। এই ভয় থেকে আমরা মেডিকেলে ভর্তি করেছিলাম। পরবর্তী সময় জানতে পারলাম যে হালকা টাইফয়েড টাইপের কিছু হয়েছে, কিন্তু সম্পূর্ণভাবে ধরা পড়েনি। তারপর রাত্রি যখন হলো, বাচ্চাটাকে নিয়ে আমি ফ্লোরে ঘুরে বেড়াচ্ছিলাম। সে যেন একটু খুশি থাকতে পারে। চারিদিকে অনেক কিছু দেখে তার মনটা ভালো হচ্ছিল। আসলে একটা বাচ্চা অসুস্থ হলে মায়ের মনের উপর দিয়ে যে কী যায়, মনে হয় আল্লাহ অসুখটা আমাকে দাও, আমার বাচ্চাটাকে সুস্থ করে দাও। আর কত কত বাজে বাজে চিন্তা, কত ভয় মনের মধ্যে যে আসে, তখন মনে হয় এই আমার বাচ্চাটাকে আমি হারিয়ে ফেলবো। আলহামদুলিল্লাহ, আমার বাচ্চা এখন সুস্থ আছে, কিন্তু ওই 2 দিনের কথা আমি কিছুতেই ভুলতে পারি না। যেভাবে টেনশনে কেটেছে, এই জ্বর চলে যায়, এই জ্বর আসে। প্রত্যেকটা মা তার বাচ্চাকে যে পরিমাণ ভালোবাসে বা তাকে নিয়ে টেনশন করে, পৃথিবীর আর কেউ কখনোই তার এভাবে ভাবা সম্ভব না। মনে হয় যে আমার জীবনটা নিয়ে আমার বাচ্চাটাকে সুস্থ করে দিলে তাও খুশি হব। যাকে এই 2টা দিন আমার বাচ্চাটাকে নিয়ে লড়াই করার পরে অবশেষে 2 দিন পরে সে সুস্থ হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের ওই 2 দিন মেডিকেল জীবনটা ছিল একদমই অন্যরকম। এখন পর্যন্ত না আমার ছোট্ট পরিটা হেসেছে, ততক্ষণ পর আমার মুখের হাসি তাকে হাসানোর চেষ্টা করেছে, কিন্তু মনের মধ্যে একটু ভয় ছিলই। না জানি কখন কি হয় আমার বাচ্চাটাকে। সারা রাত ধরে বসেছিলাম। নার্স আমাকে বলেছে যে আপনি ঘুমান, আমরা আছি, সমস্যা নেই। কিন্তু তারপরও তার ওপর বিশ্বাস রাখতে পারিনি। যদি স্যালাইনটা শেষ হয়ে যায়, ব্লাড ওপরে উঠে যায়, এই টেনশনে একটু পর পর আমি চেক করছিলাম। আমার সন্তান আমার কাছে সবথেকে বেশি মূল্যবান, প্রত্যেকটা মায়ের কাছেই মূল্যবান। সন্তানরা ভালো থাকুক, সুস্থ থাকুক, আমরা অসুস্থ না হয় থাকি, সমস্যা নেই। ছোট্ট বাচ্চা আমার, মুখের দিক তাকানো যাচ্ছিল না, একদম শুকিয়ে গিয়েছিল। অবশেষে সে, তার বোন তাকে খুশি রাখার জন্য অনেকভাবে চেষ্টা করছিল। অবশেষে 2 দিন পর ডক্টর বললেন আপনাদের ছুটি, আপনারা যেতে পারেন। তখন আর এই চেয়ারটার প্রয়োজন ছিল না, কারণ ইয়াশা মাম্মার কোলেই নেমেছিল।